রাজ্যে ছড়িয়ে জাল ওষুধের জাল এবং কেন্দ্রের বজ্র আঁটুনিতেও ফসকা গেল। কিউআর কোড জাল করেই নকল ওষুধের কারবার। বিহার থেকে জাল ওষুধের জাল ছড়িয়েছে বাংলাতেও। হাওড়ায় জাল ওষুধ চক্রের পর্দাফাঁস। আমতায় মান্না এজেন্সি থেকে ছড়িয়ে গিয়েছে জাল ওষুধ। সংস্থার মালিক বাবলু মান্নাকে জিজ্ঞাসাবাদ পুলিশে। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অর্পণ সিংহ। অর্পণ, এই যে বাবলু মান্না, তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ, কি জানা যাচ্ছে জিজ্ঞাসাবাদে, কি উঠে আসছে? একেবারে তার নাম বাবলু নয়, তার নাম দুলাল মান্না এবং তাকে গ্রেফতার করা হয়েছে গতকাল এবং তাকে উলুবেড়িয়া আদালতে গতকালই তোলা হয়েছে এবং 14 দিনের জন্য পুলিশি হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে ড্রাগ কন্ট্রোল দপ্তরের তরফ থেকে এর আগেও কিন্তু জানানো হয়েছিল যে সকল ওষুধ, সেই ওষুধের কিউআর কোড লাগানোর কিন্তু কথা বলা হয়েছিল, যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি। এবং তারপরেও এই জাল ওষুধ সরবরাহ যারা সংস্থা রয়েছে তারা তারপরেও এই ধরনের ঘটনা কিন্তু ঘটিয়ে আসছিল। তবে অবশেষে ড্রাগ কন্ট্রোল দপ্তরের কাছে খবর যায় যে রাজ্যে বেআইনিভাবে এইরকম ধরনের ঘটনা ঘটে আসছে এবং তারপরেই গত পরশু বৃহস্পতিবার দিন আমতার এই এক বেসরকারি সংস্থার অর্থাৎ ওষুধ সরবরাহ সংস্থার কাছ থেকে হদিশ পায় এবং তার কাছ থেকে উদ্ধার হয় প্রায় 17 থেকে 18 লক্ষ টাকার জাল ওষুধ। এবং পাশাপাশি যেটা জানা যাচ্ছে ওই ওষুধ সরবরাহকারীর যে সংস্থা তার প্রায় 1.5 কোটি টাকারও বেশি প্রায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে সেই ওষুধ। তবে এই যে ওষুধ, সেই ওষুধ আসতো আন্তঃরাজ্য থেকে, এমনটাই কিন্তু সূত্রে জানা যাচ্ছে। সেই আন্তঃরাজ্য যে সমস্ত জায়গা থেকে আসতো তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তদন্তকারী অফিসারেরা, যেহেতু এই মুহূর্তে তাদেরকে 14 দিনের হেফাজতে নেওয়া হয়েছে এবং এর থেকে আরো কি কি তথ্য উঠে আসে সেদিকেও আমাদের যেরকম ভাবে নজর থাকবে। এবং পাশাপাশি তাকে এই মুহূর্তে কিন্তু গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে 14 দিনের পুলিশি হেফাজতে। বেশ, অবশ্যই এদিকে নজর থাকবে। ধন্যবাদ অর্পণ। এই ঘটনায় এই যে জাল ওষুধের কারবার, সেই জাল ওষুধের কারবার বিস্তার নিয়ে কি বলছেন চিকিৎসকরা, শুনুন। কোটি কোটি টাকার জাল ওষুধ পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে বিভিন্ন জীবনদায়ী ওষুধ, ব্লাড প্রেশারের মেডিসিন, এগুলো রয়েছে। এখানে মেডিকেল সার্ভিস সেন্টারের বক্তব্য খুব স্পষ্ট। এই যে জাল ওষুধ কারা কারবারি করতে পারে, যাদের সঙ্গে প্রশাসনের একটা যোগাযোগ রয়েছে, পুলিশের সঙ্গে যোগাযোগ রয়েছে। যে সমস্ত চক্র বলুন, জাল ওষুধ যে বাজারে চলছে, এটা বোঝাই যাচ্ছে সরকারি বেসরকারি সমস্ত জায়গাতেই জাল ওষুধের একটা চক্র থাবা বসে আছে।